আসসালামু আলাইকুম। গুড নিউজ, নেইমার আজ স্কটল্যান্ডের বিপক্ষে খেলছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে নেইমারকে খেলাবে কোন পজিশনে, আর স্কটল্যান্ডের শক্ত ডিফেন্স ব্রেক করবে কিভাবে ব্রাজিল। আজকের ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচের ট্যাকটিক্যাল অ্যানালাইসে আপনাকে স্বাগতম। ব্রাজিলের কোচ কার্লো আনচেলতি নিশ্চিত করেছেন যে নেইমার পুরো 90 মিনিট খেলার জন্য প্রস্তুত। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে আনচেলতি নেইমারকে কিছু সময় খেলার সুযোগ দিতে চলেছেন, এমনকি হয়তো প্রথম একাদশও। অনেকের ধারণা কার্লো আনচেলতি সম্ভবত লুকাস পাকেতাকে সাব করে সেকেন্ড হাফে নেইমারকে মাঠে নামাতে পারেন, কিন্তু আমার মতে আরও ভালো সিদ্ধান্ত হবে যদি তিনি ভিনিসিয়াস জুনিয়রের বদলি হিসেবে মাঠে নামেন, কারণ ভিনি ইতিমধ্যেই টানা 2 ম্যাচ খেলেছেন। এই ম্যাচেও তাকে পুরো 90 মিনিট মাঠে রাখলে তার ভেতরে ক্লান্তি এবং ইনজুরি ঝুঁকি হতে পারে, যা নেক্সট রাউন্ডে প্রভাব ফেলতে পারে। সামনে নকআউট পর্বে যদি প্রতিপক্ষ হয় নেদারল্যান্ডস বা জাপান, তাহলে তার ফ্রেশনেস ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এর ফলে নেইমারও প্রথম ম্যাচে শুধুমাত্র অ্যাটাকিং সাইডেই কন্ট্রিবিউট করতে পারবে, কারণ মিডফিল্ডে খেললে তার কাঁধে ডিফেন্সিভ অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকবে। দীর্ঘদিন পর ন্যাশনাল টিমে ফিরলে ফার্স্ট ম্যাচটা একটু প্রেশার ফ্রি থেকে খেলাই তার জন্য ভালো হবে। এতে করে একদিকে যেমন বিনির কিছুটা রেস্ট হয়ে যাচ্ছে, অন্যদিকে নেইমারও রিদম ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছে। এই ডিসিশন বিনি এবং নেইমার দুজনের ক্ষেত্রেই সম্ভবত দারুণ কাজ করবে বলে আমি মনে করি। এখন আসি স্কটল্যান্ডের পরিকল্পনায়। স্টিভ ক্লার্কের দল অত্যন্ত সংগঠিত এবং শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলে। ওরা সাধারণত সেন্ট্রাল জোন ব্লক করে প্রতিপক্ষকে উইং দিয়ে খেলতে বাধ্য করে, প্রয়োজনে দুই পাশে ডাবল উইং ব্লক তৈরি করে। ফলে ব্রাজিলের উইঙ্গারদের বারবার 1 ভার্সেস 2 পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বিশেষ করে ভিনিসিয়াসকে থামানোর জন্য স্কটল্যান্ড এই কৌশলই ব্যবহার করতে পারে, আর ঠিক এই জায়গাতেই তার প্রপার সাপোর্ট লাগবে। তাই ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ হবে ফুলব্যাকদের ইনভার্টেড মুভমেন্ট। যদি ডগলাস সান্তোস হাফ স্পেসে উঠে এসে মিডফিল্ডে ওভারলোড তৈরি করতে পারে, তাহলে স্কটল্যান্ডের একজন ডিফেন্ডার তাকে মার্ক করতে বাধ্য হবে, আর তখনই ভিনিসিয়াসের সামনে খুলে যাবে সেই কাঙ্ক্ষিত 1 ভার্সেস 1 পরিস্থিতি। আর আমরা সবাই জানি স্পেস পেলে বিনি যে কোনো মোমেন্টেই গোল বের করে আনার অবিশ্বাস্য ক্ষমতা রাখে। ম্যাচের আগে আনচেলতি সতর্ক করেছে তার দলকে। তার মতে স্কটল্যান্ডকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। বিশেষ করে দুজন খেলোয়াড়ের নাম উল্লেখ করেছেন যাদের ব্রাজিলের ছন্দ নষ্ট করে দেওয়ার ক্ষমতা রয়েছে। স্কট ম্যাকটমনি এবং জন ম্যাকগিনির মতো অভিজ্ঞ খেলোয়াড় ম্যাচের গতি বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। আনচেলতির ভাষায় বিশ্বকাপের সহজ ম্যাচগুলো অনেক আগেই শেষ হয়ে গেছে, এবং সত্যি বলতে স্কটল্যান্ড দলকে হারাতে ব্রাজিলকে তাদের সেরাটাই খেলতে হবে। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।